বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা যারা ক্লাস 3তে পড়ছো, তৃতীয় শ্রেণীতে, তোমাদের আমাদের পরিবেশের একটি প্রশ্নপত্র থার্ড ইউনিট টেস্টে দেখে নাও। এই উত্তরগুলো তোমরা খুব মনোযোগ সহকারে করো। পূর্ণিমা তিথিতে চাঁদ আকাশে ওঠে, উত্তর হবে পূর্ব। বৃষ্টির না ডিপ টিউবওয়েলের জল দিয়ে চাষ করা হয় বৃষ্টি। রাস্তা তৈরি করতে রোলার লাগে। রামধনু দেখা যায় বৃষ্টির পরে। ইলেকট্রিকের কাজ করার সময় ইলেকট্রিকের যখন আমাদের বাড়িতে কাজ করতে আসে তখন তারা কিন্তু টেবিলের উপর দাঁড়িয়ে কাজ করে, কিন্তু আমরা যখন বাড়িতে কোনো জিনিস কাজ করব তখন আমাদের মাটির উপর দাঁড়িয়ে করাটা উচিত, কিন্তু ইলেকট্রিকের কাজ করার সময় টেবিলের উপর দাঁড়িয়েই করতে হয়। জলে ডুবে যাওয়া ব্যক্তির পেটের জল বার করার সময় চিৎ করে শোয়ানো চলবে না। শূন্যস্থান পূরণ। ছায়ার উল্টো দিকে কি থাকে? আলো বা সূর্য। অমাবস্যার পরদিন, এটা হবে অমাবস্যার পরদিন থেকে শুক্লপক্ষ শুরু হয়। আকাশ যেখানে মাটিতে মিশেছে সেই জায়গাটিকে কি বলে? দিগন্ত রেখা। কাগজ তৈরি করতে বাঁশ লাগে। বাড়ি তৈরি করাকে বাড়িতে যে সমস্ত জিনিসপত্র কাজ হয় ছোটোখাটো আমরা ঘরে তৈরি করি সেগুলোকে বলে কুটির শিল্প। ইলেকট্রিক প্লাগ কাজ না করলে কি দিয়ে দেখতে হবে? টেস্টার। তারপর বলছে সত্য মিথ্যা। শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করা উচিত, এটা হচ্ছে সত্য। মাটিতে পলিথিন মিশে থাকলে মাটি উর্বর হয়, এটা হচ্ছে মিথ্যা। রাস্তায় জলের কল খোলা দেখলে বন্ধ করে দেওয়া উচিত, এটা হচ্ছে সত্য। নিচু গাছে বেশি বাজ পড়ে, এটা হচ্ছে মিথ্যা। ভেজা হাতে ইলেকট্রিক সুইচ হাত দিতে নেই, এটা হচ্ছে সত্য। অমাবস্যার আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যায়, এটা মিথ্যা। তারপর বলছে বেমানান শব্দটি খুঁজে বের করো। দেখো এখানে হবে মাটি, মেঘ, বৃষ্টি, বাজ, কুয়াশা, এখানে হবে কুয়াশা। মাদুর বোনা, বাড়ি তৈরি, ঝিনুকের পুতুল তৈরি, ঝুড়ি তৈরি, এখানে হবে বাড়ি তৈরি। জেব্রা ক্রসিং, ফুটপাথ, সিগন্যাল সবই দেখো রাস্তার সাথে সম্পর্কিত, এখানে হবে দোকান। নখ কাটা, হাঁচি, নাকের জল, গলা খুসখুস, নখ কাটা। ঘৃতকুমারী, বাঁশ, বাসক, কালমেঘ হবে, এখানে হবে বাঁশ। অমাবস্যার কতদিন পরে পূর্ণিমা আসে? 15 দিন পরে। শীতকালে পুকুরের উপর যে ধোঁয়া দেখা যায় ওগুলো আসলে কি? কুয়াশা। মাদুর তৈরির কাঁচামাল কি? মাদুর কাঠি বা সাবাই ঘাস। জেব্রা ক্রসিং দিয়ে আমরা কি করি? রাস্তা পার হই। আনাজ কাটার পর বঁটি বা বাঁট কিভাবে রাখা উচিত? বঁটির বাঁট আমাদের কাটা হয়ে গেলে সেটা সোজা করে উল্টো দিক দিয়ে দেওয়ালে ঠেসিয়ে রাখা উচিত, যাতে তার ধারালো দিকটা কারোর পায়ে হাতে লেগে কেটে না যায়। শরীর খারাপ থাকলে কি অসুবিধা হবে? শরীর খারাপ থাকলে দৈনন্দিন কাজকর্মে অসুবিধা, মনোযোগ কমে যায় এবং শক্তি হ্রাস পায়। অভিনয় করার জন্য কি কি অভ্যাস করা উচিত? বাচনভঙ্গি, শারীরিক ভাষা, মুখস্থ করার ক্ষমতা। জল কিভাবে দূষিত হয়? কলকারখানার বর্জ্য, গৃহস্থালির আবর্জনা এবং কীটনাশকের মিশ্রণে জল দূষিত হয়। একটি বাগিচা সম্পদের নাম লেখো। চা। কেউ জলে ডুবে গেলে মুখ দিয়ে তার শরীরে কোথায় বাতাস দিতে হবে? ফুসফুসে। আকাশে কিভাবে মেঘের সৃষ্টি হয়? সূর্যের তাপে জল বাষ্প হয়ে আকাশে ওঠে এবং ঠান্ডা হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়, যা মেঘ হিসেবে ভেসে বেড়ায়। বেনি আসহ কলা বলতে কি বোঝো? বেনি আসহ কলা বলতে রামধনু 7টি রঙকে বোঝায়। এই 7টি রং দেখে নাও। বয়েকার দিয়ে বেগুনি, নি দিয়ে নীল, আ দিয়ে আকাশি, দন্তেস দিয়ে সবুজ, হ দিয়ে হলুদ, ক দিয়ে কমলা, ল দিয়ে লাল। জলের অপচয় বন্ধ করা দুটি উপায়ের পর জলের কল বন্ধ করা এবং স্নানের সময় বালতি ও মগ ব্যবহার করা। কেউ জলে ডুবে গেলে তাকে জল থেকে তুলতে কি কি সাবধানতা অবলম্বন করবে? ডুবে যাওয়া ব্যক্তিকে জল থেকে তোলার সময় প্রথমে তাকে কোনো দড়ি বা লাঠি দিয়ে ধরার চেষ্টা করা উচিত এবং সরাসরি জলে ঝাঁপ দেওয়া এড়িয়ে চলা উচিত, যদি না উদ্ধারকারীরা সাঁতারে দক্ষ হয়। তারপর মিল আছে দেখো। বনের গাছপালা কি হবে? প্রাকৃতিক সম্পদ। মোটর বাইক কি হবে? হেলমেট। ধান চাষ কি হবে? কৃষি সম্পদ। বাতাসে ধুলো কি হবে? শ্বাসকষ্ট। রাস্তায় সিগন্যালের হলুদ আলো কি হবে? গাড়ির গতি কমায়। নারীর ছন্দ কি হবে? হৃদযন্ত্র। মিলটা ভালো করে দেখে নিলে। এই গেল তোমাদের আজকে ক্লাস 3তে তোমরা যারা পড়ছো তোমাদের থার্ড ইউনিট টেস্টের আমাদের পরিবেশের প্রশ্নপত্র। তোমাদের যেদিন এই এক্সামটা আছে খুব ভালো করে প্রশ্নপত্রটি দেখে নাও, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। এখান থেকে দেখবে অনেক প্রশ্নই তোমরা কমন পাচ্ছ। এছাড়াও তোমাদের ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, থার্ড ইউনিট নতুন ক্লাসে যখন উঠবে সেগুলো দেখতে, বিভিন্ন বইয়ের প্রশ্ন সলভ দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সুমনা দাস টিউটোরিয়াল, এবং ভিডিওটি তোমরা যখন দেখবে অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের মতো ভিডিও এই পর্যন্তই।